আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো চতুর্থ অধ্যায়ের অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি এর অধ্যায়ের কর্মদক্ষতা সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো থাকে তার সমাধান করে দেয়া। তো চলো দেখি। এখানে দেখো 2 HP ক্ষমতা সম্পূর্ণ একটি বৈদ্যুতিক মোটর দ্বারা 75 লিটার পানি 50 মিটার উচ্চতায় তুলতে সময় লাগে 30 সেকেন্ড। তাহলে মোটরটির কর্মদক্ষতা কত? তো কর্মদক্ষতা বের করতে হলে কি কি উপাত্ত লাগে সেটা একটু দেখে আসি আমরা। এখন দেখো এখানে 2 HP ক্ষমতা, তার মানে এইটা হচ্ছে মোট ক্ষমতা। এখানে কি কি মান দেওয়া আছে আমরা একটু সাইড নোট করে ফেলি, তাহলে পরে অঙ্কটা ভালো বুঝবো। মোট ক্ষমতা P সমান 2 HP। 2 HP সমান কত? 2 গুণিত 746 ওয়াট। তো তারপরে দেখো এখানে দেখাচ্ছে 75 লিটার পানি। 75 লিটার পানি বলতে কি বোঝাচ্ছে? তার মানে এখানে পানির ভর। তো পানির ভর এম সমান 75 লিটার। 75 লিটার সমান 75 কেজি। আর 50 মিটার উচ্চতা, মানে হাইট। উচ্চতা কত? উচ্চতা এইচ সমান 50 মিটার। তো আরেকটা দেওয়া আছে সময়। সময় দেওয়া আছে কত? টির ভ্যালুটা দেওয়া আছে 30 সেকেন্ড। তো আমাকে বের করতে হবে কর্মদক্ষতা। কর্মদক্ষতা এটা সমান হয়। তো কর্মদক্ষতা সংক্রান্ত আমার যে সমীকরণটা আছে, তো আমরা জানি কর্মদক্ষতা সমান কি? লব্ধ কার্যকর ক্ষমতা ভাগ মোট ক্ষমতা। আর যেহেতু কর্মদক্ষতা শতকরা প্রকাশ করা হয়, তাই যে অ্যান্সারটা পাবো তার সাথে 100 গুণ করে দেবো। তো চলো দেখি। তো প্রথমত আমরা কর্মদক্ষতা এটা সমান লব্ধ কার্যকর ক্ষমতা ভাগ মোট ক্ষমতা। আর যেহেতু এটা শতকরায় প্রকাশ করা হয়, তাই এটা 100 গুণ করতে হবে। তো এখন যদি আমরা এই প্যাটার্নে সাজাইতে পারি তাহলে তার ম্যাথটা আশা করি হয়ে যাবে। তো দেখো, লব্ধ কার্যকর ক্ষমতা, যেহেতু এটা একটা সময় দেওয়া আছে, এখানে যদি সময় দেওয়া না থাকে তাহলে এখানে লব্ধ কার্যকর শক্তি লিখবা আর নিচে লিখবা মোট শক্তি। তো যেহেতু ক্ষমতা দেওয়া আছে তো আমরা এভাবে করবো। তো এখন আমরা লব্ধ কার্যকর ক্ষমতা বের করতে হবে, কারণ মোট ক্ষমতা কিন্তু দেওয়া আছে। দেখো পি এর ভ্যালুটা এই যে 2 গুণ 746, তার মানে কি 1 HP সমান 1 HP, মানে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা হয়তো আমরা জানি। তো এখন লব্ধ কার্যকর ক্ষমতা সমান কি লিখবো আমরা? তো আমরা জানি লব্ধ কার্যকর ক্ষমতা পি প্রাইম। তারা পি প্রাইম দিলাম, আর মোট ক্ষমতা পি লিখছি তাই। আর আমরা জানি কাজ করার হারকে ক্ষমতা বলে, তাহলে ডাব্লু ডিভাইডেড বাই টি। আর ডাব্লু ডট, বা এখানে যদি আমরা এটাকে কৃত কাজ ধরি তাহলে কাজ সমান কি হয়? এইচ উচ্চতায় কৃত কাজ mgh, এখানটা টির ভ্যালু। এখন এখানে আমরা যে মানগুলো এখানে দেখছি সব মানগুলো যদি বসাই দিই তাহলে পর দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি এম এর মান হচ্ছে তোমার 75 গুণিত 9.8 গুণিত 50 ডিভাইডেড বাই এর ভ্যালুটা 30। তাহলে এখানে আমরা একটা অ্যান্সার পাবো, একটা অ্যান্সার পেলাম। তার মানে এটা লব্ধ কার্যকর ক্ষমতা। তার মানে উপরের ভ্যালুটা আমরা পেয়ে গেছি লব্ধ কার্যকর ক্ষমতা। তো এখন তাহলে কর্মদক্ষতা অবশ্যই বের করা যাবে, অর্থাৎ কর্মদক্ষতা এটা সমান
পি ডি ডট বা পি প্রাইম ভাগ পি গুণিত 100। তো এখন দেখো এই পি প্রাইম বলতে কি বোঝাচ্ছে, লব্ধ কার্যকর ক্ষমতা। লব্ধ কার্যকর ক্ষমতা কিভাবে বের করলাম আমরা, আমরা জানি পি সমান কাজ ভাগ সময়, তার মানে পি সমান কাজ ভাগ সময়। কাজটা হচ্ছে কি, এই সূত্রটাই যে কোনো বস্তুর ক্ষেত্রে কৃতকাজ হবে mgh। এখন দেখো কৃতকাজ mgh আর সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। তো এখন আমরা এই পি প্রাইমের মান, অর্থাৎ এই জায়গার যে মানটা তুমি পাবা ক্যালকুলেটরের সাহায্যে, সেটা মনে করো এই যে অ্যান্সারটা পাইছো, তার মানে এখানে তুমি অ্যান্সার ভাগ এই যে এখানে যে মোট ক্ষমতা, অর্থাৎ এই যে এই মানটা তুমি এখানে বসাও, অর্থাৎ 2 গুণিত 746 ভাগ 100%। অর্থাৎ তুমি যদি এখানে পার্সেন্ট নাও দিতে চাও, তাহলে এখানে যে অ্যান্সারটা পাবা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে, এই অ্যান্সারটা হওয়ার পরে এখানে পার্সেন্টটা দিয়ে রাখবা, অর্থাৎ শতকরা পরিমাণটা দিয়ে রাখবা। কেননা কর্মদক্ষতা শতকরা হিসাব করা যায়, যার কারণে এখানে 100 গুণ করতে হয়। তার মানে আমরা বুঝতে পারলাম। আর একটা জিনিস মাথায় রাখবা, কর্মদক্ষতা অর্থাৎ এই ইটার মানটা যত বেশি হবে, সেই মোটরটা ব্যবহার করা সব থেকে বেশি নিরাপদ এবং এবং সময় সাপেক্ষের মধ্যে দ্রুত কাজ করতে পারে। অর্থাৎ কর্মদক্ষতা বেশি হলে সেই মোটরটা বেশি পরিমাণে কাজ করতে পারে। তো তোমাদের এই কর্মদক্ষতা সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখে থাকে কমেন্টে জানিয়ে দিও। আর অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করে দিও। তো খুদা হাফেজ, ভালো থেকো। আর সেই সাথে এই ম্যাথটা তোমাদের অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দিও, হবে নেক্সট কোনো ক্লাসে।